সালটা 2016 16ই ফেব্রুয়ারি ঢাকঢোল পিটিয়ে দুর্গাপুরের বীরভানপুরে ফেজ 2 শিল্প তালুকের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ছিল দুর্গাপুরে শিল্পের বিকাশ ঘটানো হবে, শিল্পপতিরা বিনিয়োগ করবেন শিল্প তালুকে। কিন্তু শিল্প তালুকের নামে শুধুই নীল সাদা বোর্ডই বসেছে, কাজের কাজ কিছুই হয়নি। জঙ্গলে ঢেকেছে শিল্প তালুক, তৃণমূল জামানায় অসামাজিক কাজের ঠেক বসেছে সেখানে, হয়নি কোনো শিল্পের বিকাশ, হয়নি কর্মসংস্থান। সরকারি টাকা অপব্যবহার করে কেন ওই শিল্প তালুক তৈরি? উদ্বোধনের পরেও কেন বাস্তবায়িত হলো না প্ল্যান? উঠছে একাধিক প্রশ্ন। ঘটনায় উদ্যোগপতি রতন আগরওয়ালের অভিযোগ, তাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই রাতারাতি ওই শিল্প তালুক তৈরি করে দেওয়া হয়েছিল, যেখানে নিরাপত্তা নেই উপযুক্ত পরিকাঠামো, যার ফলে শিল্প তালুকে আর বিনিয়োগ আসেনি। তৎকালীন সরকারের ভয়ে যদিও বা কেউ ওই শিল্প তালুক কিনেছিলেন, তারা পরে আর কেউ ওই মুখই হননি। সেই শিল্প তালুকের নিশ্চয়ই ছোট ছোট শিল্পর জন্য ওখানে প্লট কাটা হয়েছে। তো আমরা দেখেছি ওখানে পরিকাঠামো খুব খামতি রয়েছে, যেটা আমরা দীর্ঘদিন জন্য আমরা বলেছি। ওখানে জলের পরিষেবা নাই, জঙ্গল হয়ে রয়েছে, ওখানে পাওয়াতে খুব কষ্ট হয়ে রয়েছে। তো এটা নিয়ে আমাদের অনেক যে ছোট ছোট শিল্প সেটা করতে ভয় পাচ্ছে। দুর্গাপুরের দুই বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই এবং চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, স্রেফ কাটমানি খাওয়ার লক্ষ্যেই পরিকল্পনাহীনভাবে ওই শিল্প তালুক তৈরি করে দেওয়া হয়েছিল। আমরা একাধিকবার বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক বিজনেস সাবমিট করেছেন, অনেক শিল্প ধরে নিয়ে এসছেন, নাচা গানা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, মৌ স্বাক্ষর হয়েছে, বাস্তবে রূপান্তরিত হয়নি বলেই সারা বাংলার 11 সাল থেকে আজ পর্যন্ত 26 সাল পর্যন্ত একটা কারখানা খুলেনি, দুর্গাপুরে একটা ফিতে কাটেনি এবং দুর্গাপুরে একটা বড় কারখানা বন্ধ হয়েছে। সেই কারখানা শুধু বাউন্ডারি হয়েছে, সেই কারখানা বাউন্ডারির নাম করে জমি পাইয়ে দেওয়া হয়েছে, জমি পাইয়ের নাম করে কাটমানি তুলেছে, কিন্তু বাস্তবে মানব জীবনে, সমাজ জীবনে তার কোনো প্রভাব পড়েনি, উন্নয়ন হয়নি। আপনাকে বুঝতে হবে, যেখানে শিল্পপতিরা যেতে যায় তার একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিতে হয়। চওড়া রাস্তা থাকবে, ড্রেন থাকবে, লাইট থাকবে, সুয়ারেজ সিস্টেম করা থাকবে, তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যেতে সেখানে বিনিয়োগ করতে আগ্রহী হয়। এখনকার দিনে অন্যান্য রাজ্যে, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রায়পুরে ইন্ডাস্ট্রিয়াল শেড তৈরি করে দিচ্ছে গভর্নমেন্ট, এবং সেই শেডটাও রেডি করা থাকছে, শুধু চাবি খুলছে, ওপেন করছে গিয়ে। আমরাও চাই এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার আমাদের গভর্নমেন্ট তৈরি করুক। এখানে কিছু নেই, একটা অব্যবস্থা করে নীল সাদা রং করে আর বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছিল শিল্প তালুক, সেখানে গরু চড়ে। সুতরাং বলাই যেতে পারে আগাছাই ঢাকা এই শিল্প তালুক কার্যত শিল্পের দিশাহীন এক রাস্তায় হেঁটেছে তৃণমূল জামানাতে। রাজ্যে পালাবদল হয়েছে, যারা দুর্গাপুরের দুই বিধায়ক তারা বলছেন যে এইটা যে শিল্পায়ন হয়েছে, যে জায়গা বাছা হয়েছে, সেখানে অনেক কিছু পরিকল্পনার অভাব রয়েছে, আর যার জন্য এখানে শিল্পপতিরা আসার জন্য তারা নিরাপদ মনে করেনি জায়গাটাকে, সেই জন্য তারা এখানে আসেনি। আখেরে সরকারি যে টাকা, সে টাকা কিন্তু কার্যত কিন্তু একদম বলা যেতে পারে ড্রেনের জলের মতো সে টাকা কিন্তু নষ্ট হয়ে গেছে। কোথায় গেছে, কিভাবে গেছে, কি কাজ হয়েছে, কি না হয়েছে, এগুলো তো পরবর্তী বিতর্কের বিষয় রয়েছে। কিন্তু মতের ওপর দুর্গাপুরে কোকোবেদ থানার অন্তর্গত বীরভানপুরে যে ফেজ 2 যে শিল্প তালুক, সে শিল্প তালুক এখন কার্যত কিন্তু দিশাহীন এক রাস্তায় এগিয়ে চলেছে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।